Vivo V29e এই ফোনটাকে সেরা এন্টারটেইনার ফোন বলাই যায়। অসাধারণ সুন্দর এবং আকর্ষণীয় ফোন হওয়ার পরেও চারটি বড়সড় সমস্যা নিয়ে লঞ্চ হয়েছে ভারতের বাজারে। এই ফোনটার 8GB 128GB ভেরিয়েন্টটির দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 26,999 টাকা। আর এত দামি একটি ফোনে চারটি বড়সড় সমস্যাকে ইগনোর করে এই ফোনটা কি আমাদের কেনা উচিত? আর কি সেই চারটি প্রবলেম যার জন্য এই ফোনটা সেরা এন্টারটেইনার ফোন হওয়ার পরেও এই ফোনটা ভ্যালু ফর মানি হচ্ছে না, সব জেনে নেবো আমরা আজকের এই ভিডিওতে। তার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিক আমি দীপঙ্কর সমালোচনা করে আছি। ভিডিওটি শুরু করছি। দেখুন, লুকস আর ডিজাইনে ভিভো বরাবরই বেশি ফোকাস করে থাকে। আর এই ফোনটা তো আমরা খুব ভালো ডিজাইন দেখতে পাচ্ছি ভিভোর তরফ থেকে। ভালো কোয়ালিটির প্লাস্টিক ফ্রেম পেয়েছি এই ফোনটাতে এবং ব্যাক প্যানেলটি পুরোপুরি গ্লাসের তৈরি হয়েছে, যেখানে দু ধরনের টোন দেওয়া হয়েছে এর ডিজাইনে। একদিকে ডায়মন্ড গ্লাস প্যাটার্ন এবং অন্যদিকে গ্লাস ম্যাট ফিনিশ রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর মধ্যে লাইট পড়লে এই ডায়মন্ড গ্লাসটি কালার চেঞ্জ করছে, যা দেখতে সত্যি অসাধারণ। আর ফোনটাকে আপনারা দু ধরনের কালারে দেখতে পাচ্ছেন। আর ফোনটা খুব স্লিম আপনারা পেয়ে যাচ্ছেন, মাত্র 7.57 এর চড়া। আর ওজনও ফোনটা খুব হালকা, মাত্র 180 গ্রাম এই ফোনটার ওজন। আর এই ফোনটার ডিসপ্লে এবং ব্যাক দুদিকেই 3D কার্ভড রাখা হয়েছে, যার ফলে এটি হ্যান্ডস ফিল এক্সপিরিয়েন্স খুব ভালো পাবেন। আর এই ফোনটার ডিসপ্লে খুব বড়সড় পেয়েছেন, 6.78 ইঞ্চির ফুল এইচডি 120 হার্জের 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রাখা হয়েছে এখানে। আর এই ডিসপ্লেতে 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এবং HDR10+এরও সাপোর্ট আছে। কিন্তু ইউটিউবে আপনারা ভিডিও দেখার সময় 2K বা 4K রেজলিউশনে ভিডিও পেলে হবে না, এখানে ফুল এইচডিতে আপনারা ভিডিও দেখতে পারবেন। এবং এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি পেয়ে যাবেন, যা একটি দুর্দান্ত ফিচার্স, খুব দ্রুত কাজ করছে এই স্ক্যানারটি। তো ডিসপ্লের দিক থেকে এই ফোনটা সেরা এন্টারটেইনার। কিন্তু ডিসপ্লেতে যখন আপনারা কোনো কন্টেন্ট দেখবেন, সেখানে ভালো সাউন্ডেরও প্রয়োজন হয়। আর এখানে বড়সড় প্রবলেমটি ধরা গেছে। এই ফোনে মাত্র একটি সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, এখানে কোনো ডুয়েল স্টোরি স্পিকার রাখা হয়নি। যদিও এই দামে অন্যান্য কোম্পানিগুলো ডুয়েল স্টোরি স্পিকার এবং ডলবি অ্যাটমসের সাউন্ড কোয়ালিটি দেয়, যার ফলে সাউন্ডের ক্ষেত্রে এই ফোনটা টোটালি নিরাশ করবে আপনাদেরকে। তো এটি কিন্তু সবচেয়ে বড় সমস্যা এই ফোনটার, এবং এটি 1 নম্বর প্রবলেম। আর এই ফোনের আরেকটি ছোটোখাটো প্রবলেম হচ্ছে এর সফটওয়্যার। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 তো পাচ্ছেন, কিন্তু এখানে ভিভোর ফান টাচ ওএস রাখা হয়েছে কাস্টমাইজেশন সফটওয়্যার হিসাবে, যার ফলে কিছু প্রি ইনস্টল আপনার অ্যাপ পেয়ে যাবেন, যদিও সেগুলোকে আনইনস্টল করা যায়। তো ভিভোর তরফ থেকে এই ফোনটাতে সম্ভবত 2 বছরের ওএস আপডেট দিবে এবং 3 বছর সিকিউরিটি আপডেট দিবে, এটি যে একটি ভালো দিক। সুতরাং এই সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে আমরা মোটামুটি বলতে পারি, এবং এটি একটি ছোটো বড় সমস্যা। তবে 2 নম্বর সমস্যাটি হচ্ছে এর পারফরমেন্সে বা প্রসেসরে। এখানে 6 ন্যানোমিটারের বেস করে তৈরি স্ন্যাপড্রাগন 695 মতন একটি প্রসেসর পাচ্ছেন, যার কোয়ালিটি কিন্তু ভালো। বিশেষ করে মিড বাজেট সেগমেন্টের ফোনগুলোতে এই প্রসেসরটি খুব বেশি ইউজ হয় এবং এর পারফরমেন্সটা আপনারা খুব ভালো পেয়ে যাবেন। কিন্তু দাম অনুযায়ী এর থেকেও আরও ভালো প্রসেসর আপনারা পেয়ে যাবেন অন্যান্য ফোনে। যেহেতু এখানে UFS 2.2 স্টোরেজ রাখা হয়েছে, সেহেতু প্রসেসর এবং স্টোরেজের মাধ্যমে এখানে অনলাইন স্কোর 4.4 লাখ আপনারা পেয়ে যাবেন, যার ফলে মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না। কিন্তু ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতন গেমগুলো খেলার সময় আপনার হয়তো প্রবলেম পড়তে পারেন। 40 ফ্রেম পার সেকেন্ডে এবং মিডিয়াম কোয়ালিটিতে আপনারা গেম খেলতে পারবেন। নর্মাল গেমিং করার জন্য এরা ঠিকঠাক আছে, অর্থাৎ ভালো গেমিং এক্সপিরিয়েন্স বা ভালো পারফরমেন্সের জন্য এই প্রসেসরটি তৈরি করা হয়নি। তো এটি কিন্তু একটি 2 নম্বর প্রবলেম এই ফোনটাতে দাম অনুযায়ী। আইফোনটা 3 নম্বর প্রবলেম হচ্ছে এর ক্যামেরা সেটআপে। তো আপনারা ভাবছেন হয়তো যেখানে 64 মেগাপিক্সেলের ওএস সেন্সারের ক্যামেরা রাখা হয়েছে, যার কোয়ালিটি আপনারা খুব ভালো পেয়ে যাবেন। আপনারা কিছু স্যাম্পল দেখে নিন, অর্থাৎ এই মেন ক্যামেরার মাধ্যমে আপনারা দুর্দান্ত ফটো কোয়ালিটি পাচ্ছেন। এবং এখানে দ্বিতীয় ক্যামেরা রাখা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা। তো যেহেতু ভিভো দাবি করছে এটি একটি ক্যামেরা ফোন, সেহেতু এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। কমপক্ষে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা তারা রাখতে পারতো, যদি আল্ট্রাওয়াইড ক্যামেরার মাধ্যমে আপনারা ঠিকঠাক ফটো পেয়ে যাবেন। তবে ভিভো কামাল করে দিয়েছে এর সেলফি ক্যামেরাতে। এখানে 50 মেগাপিক্সেলের আই অটো ফোকাসের সেন্সরযুক্ত ক্যামেরা রাখা হয়েছে, যার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। এই দামে বিশেষ করে অন্যান্য কোম্পানিগুলো ফিক্সড ফোকাসের ক্যামেরা দেয়, কিন্তু এখানে আপনারা আই অটো ফোকাসের ক্যামেরা পাচ্ছেন, অর্থাৎ এই ক্যামেরার মাধ্যমে আপনার সেলফির ফটোগুলো হবে দুর্দান্ত। ফটোর ক্ষেত্রে এই ফোনটা 1 নম্বর হলো, ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই ফোনটা ফেল হয়ে যাচ্ছে। কারণ কি, রিয়ার ক্যামেরা এবং সামনের ক্যামেরার মাধ্যমে 4K তো ছেড়েই দেন, 2K তো ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। এখানে মাত্র ফুল এইচডিতে আপনারা রেকর্ডিং করতে পারবেন। তো এত দামি ফোনে 2K ভিডিও রেকর্ডিং বা 4K ভিডিও রেকর্ডিং দেওয়া হয়নি, সেটা কিন্তু কোনো মতে মেনে নেওয়া যাচ্ছে না। তো যারা ভিডিও রেকর্ডিং করতে চান ভালো কোয়ালিটির, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটি একদমই তৈরি করা হয়নি। তো এদিক থেকে তারা কিন্তু নিরাশ হবে। আর এটা কিন্তু এই ফোনের 3য় প্রবলেম। আর এই ফোনের 4 নম্বর প্রবলেমটি হচ্ছে সাবস্ক্রাইব না করা। হ্যাঁ, ফোনের কোনো সমস্যা নয়, সেটা হচ্ছে আপনারা আমার রোজ সব ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো প্লিজ আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এখন। তো এই ফোনের 4 নম্বর প্রবলেমটি হচ্ছে এর ব্যাটারি সিস্টেমে। 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটাতে এবং 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই দামে অন্যান্য কোম্পানিগুলো 66 ওয়াট বা 80 ওয়াটের চার্জিং সাপোর্ট দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো মতে মেনে নেওয়া যাচ্ছে না এত কমজোরি চার্জিং সাপোর্ট। তো এখন কথা হচ্ছে 27,000 টাকার মধ্যে এই ফোনটিকে আমাদের নেওয়া উচিত কি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন।
আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। তাহলে এই ফোনটার পরিবর্তে কোন ফোনটা আমাদের জন্য বেস্ট? দেখুন, এই দামের মধ্যে মোটরোলা H40 ফোনটা আপনারা নিতে পারেন। সে ফোনটা ডিসপ্লেতে, প্রসেসরে, ক্যামেরাতে, ব্যাটারিতে সব দিক থেকে এগিয়ে আছে এই ভিভোর ফোনটার থেকে। তাহলে সে ফোনটা আপনারা নিতে পারেন। কিন্তু যদি আপনারা বলেন ভিভোরই ফোন নেবেন, তাহলে Vivo V27 ফোনটা আপনারা নিতে পারেন। তবে অনলাইনে হয়তো ফোনটার দাম বেশি আছে, অফলাইনে গিয়ে ট্রাই করতে পারেন, সেটা অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে ভিডিওটি রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।